জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজও রয়েছে। সোমবার একদিনের জন্য শুনানি মুলতবির আদেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল ২-এর বিচারক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ। সোমবারের দীর্ঘ শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ৩০ আসামির সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধরেন। তাদের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানান। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, পুলিশের গুলিতেই আবু সাঈদকে হত্যার পর পোস্টমর্টেম রিপোর্ট পরিবর্তন করতে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে চিকিৎসককে চাপ দেওয়া হয়। শুনানিতে ৩০ আসামির মধ্যে গ্রেপ্তার থাকা ৬ জনকে হাজির করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, যার আত্মত্যাগে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের মোড় ঘুরে যায়। দর্শক, এ বিষয়ে আরো খবর নিয়ে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, আপনি তো আছেন সেখানে। শহীদ আবু সাঈদ হত্যা মামলার আজকের শুনানির কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন এই মুহূর্তে। জুলাই গণঅভ্যুত্থানে যে প্রথম শহীদ হয়েছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, সেই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা যে মানবতা বিরোধী অপরাধের মামলাটি, সেটা ট্রাইব্যুনাল ২-এ কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে। গতকাল প্রথম দিনের মতো অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষ বা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি এই ৩০ আসামির বিরুদ্ধে এই আবু সাঈদ হত্যাকাণ্ডের যে সব অপরাধের রয়েছে বা সংশ্লিষ্টতা রয়েছে, কার কী দায় রয়েছে, যেহেতু এই মামলায় ৬ জন গ্রেপ্তার আছেন, ওই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, এবং এখানে যে আবু সাঈদকে সরাসরি গুলি করেছিলেন ২ জন পুলিশ সদস্য, এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়, তারা ২ জন গ্রেপ্তার আছেন। এর পাশাপাশি আরও ৩ জন সহ মোট ৬ জন গ্রেপ্তার আছেন, এবং তাদের কি ভূমিকা রয়েছে সেই বিষয়গুলি কিন্তু গতকালকে শুনানিতে তুলে ধরেছে। এবং প্রসিকিউটর জানিয়েছিলেন, চিফ প্রসিকিউটর, যে আবু সাঈদের হত্যাকাণ্ডের পর তার যে পোস্টমর্টেম রিপোর্ট সেটা কিন্তু বারবার পরিবর্তন করা হয়েছে, মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, হত্যাকাণ্ডের সঠিক তথ্য উদ্ঘাটন না করে এটা অন্যদিকে মোড় নিয়েছিল, এবং এই ঘটনায় কারা কিভাবে প্রভাব খাটিয়েছিল সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের ভিসি বা সেখানকার রংপুর মেট্রোপলিটন পুলিশের যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ইভেন রাষ্ট্রের যে সর্বোচ্চ পর্যায় থেকে, আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে কিভাবে এই সুরতহাল রিপোর্ট প্রতিবেদন পরিবর্তনের জন্য নির্দেশনা দিয়েছিল, সব কিছুই উঠে এসেছে তার বক্তব্যে। এবং তিনি গতকালকে যেমনটা দাবি করেছিলেন বা আশা করেছিলেন যে অভিযোগ প্রমাণিত হওয়ার পর এই ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করবেন, এরকম একটা প্রত্যাশা ছিল। যেহেতু গতকালকে আজকে পর্যন্ত মুলতবি করেছেন এবং আজকে আসামি পক্ষের আইনজীবী তারা শুনানি করবেন, যে ৬ জন আসামি গ্রেপ্তার আছেন তাদের পক্ষে আইনজীবী রয়েছে। এর পাশাপাশি পলাতক যে ২৪ জন আসামি রয়েছেন তার পক্ষে কিন্তু স্টেট ডিফেন্স বা রাষ্ট্রীয় খরচে নিযুক্ত যে ৪ জন আইনজীবী রয়েছেন তারাও আজকে শুনানি করবেন। এবং আজকের এই শুনানির পরেই কিন্তু হয়তো বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ তারা অভিযোগ গঠনের আদেশের জন্য একটা দিন ঠিক করবেন। এবং যে ৬ জন আসামি গ্রেপ্তার রয়েছেন তাদেরকে কিন্তু সকালেই ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং তাদের হাজতখানায় রাখা হয়েছে। হয়তো ১১টার পর আজকে শুনানি শুরু হবে, এবং আজকের এই শুনানির পরে কিন্তু আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো যে আজকে আসামি পক্ষ আইনজীবীরা তাদের যে মক্কেল রয়েছেন তাদের পক্ষে কী যুক্তিতর্ক তুলে ধরলেন আদালতে, এবং পরবর্তীতে বিচারপতি কী নির্দেশনা দিলেন যে তিনি অভিযোগ গঠনের জন্য কবে আদেশ দেবেন, সব কিছু আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। তৃষা, এখন পর্যন্ত মেসেজ হচ্ছে যে এই মামলায় যে গ্রেপ্তার ৬ জন আসামি রয়েছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে ট্রাইব্যুনালের যে হাজতখানা সেখানে রাখা হয়েছে। জি সৈকত, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবার আপনার সাথে যুক্ত হব।